বিসমিল্লাহির রহমানির রহিম। ফজরের নামাজের পর এই সূরাটি পাঠ করো। যদি আসমান থেকে বৃষ্টি চাও তবে বৃষ্টি বর্ষিত হবে। যদি শত্রুর বিরুদ্ধে বিজয় চাও তবে বিজয় লাভ করবে। যদি রিজিক চাও তবে রিজিকের ভান্ডার খুলে যাবে, এবং যদি শেফা চাও তবে শেফা নসিব হবে। যদি দ্রুত দারিদ্রতা থেকে মুক্ত হয়ে ধনী হতে চাও, দ্রুত এলাকার শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। সেই সূরাটি হলো, মোহতারাম নাজরিন, আজকের ওজিফাটি হলো ফজরের নামাজের পর এমন একটি সূরা পাঠ করার আমল, যা পাঠ করে আপনি যাই দোয়া করবেন আপনার সেই দোয়া অবশ্যই কবুল হবে। আপনার যদি কোনো হাজত বা ইচ্ছা থাকে তবে তাও পূরণ হবে। এই সূরাটি পাঠ করে যদি আপনি আসমান থেকে বৃষ্টি চান তবে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। যদি শত্রুর উপর বিজয় চান তবে শত্রু পরাজিত হবে। আর যদি আপনি রিজিক চান তবে আল্লাহ তাআলা রিজিকের এমন সব ভান্ডার খুলে দেবেন এবং আপনাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যা আপনার কল্পনাতেও থাকবে না। এই সূরা পাঠ করলে অসুস্থ ব্যক্তিরা আরোগ্য লাভ করে। এটি আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় একটি সূরা, এবং ফজরের নামাজের পর এটি পাঠ করলে এর ফজিলত আরো বহুগুণ বেড়ে যায়। মোহতারাম নাজরিন, আপনি কি জীবনে কখনো এমন মুহূর্ত অনুভব করেছেন যখন হৃদয়ের অস্থিরতা, চোখের জল আর বুকের উপর চেপে বসা বোঝা একসাথে বের হওয়ার জন্য ছটফট করে? যখন আপনার সামনের সব পথ বন্ধ হয়ে যায়, দরজাগুলো রুদ্ধ হয়ে যায় এবং মনে হয় দোয়াগুলো আসমানে পৌঁছানোর আগেই ফিরে আসছে, এমন সময়ে মানুষ ভাবে যে হয়তো আর কোনো সাহারা নেই। কিন্তু আল্লাহ তাআলার ভান্ডারে কখনো কমতি হয় না। সেই রব যিনি কুন বললে অসম্ভবকে সম্ভব করে দেন, তিনি পবিত্র কোরআনে এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের মাধ্যমে আমাদের এমন সব আমল শিখিয়েছেন যা পাহাড় সম মুসিবতকেও মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। আজ আমি আপনাদের এমন একটি ওজিফার কথা বলবো, এমন একটি সূরা এবং এমন একটি আমলের কথা বলবো যার প্রভাব কল্পনা করলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই ওজিফাটি সাধারণ কোনো জিকির নয়, বরং এটি পবিত্র কোরআনের একটি ছোট্ট সূরার উপর ভিত্তি করে তৈরি, যার শব্দের ওজন ছোট হলেও অর্থ আসমান জমিনের চেয়েও বিশাল। সেটি হলো সূরা ইখলাস। আপনারা এটি ছোটবেলা থেকেই শুনে আসছেন, নামাজে পড়ছেন, শিশুদের মুখস্থ করাচ্ছেন, কিন্তু হয়তো আজ পর্যন্ত এর আসল রূহানি শক্তি সম্পর্কে অবগত হননি। এটি সেই সূরা যা তৌহিদের ঘোষণা, আল্লাহর একত্বের ঘোষণা এবং মুমিনের হৃদয়ে আল্লাহর মহব্বতকে মজবুতকারী। কল্পনা করুন, আপনি ফজরের নামাজ আদায় করে মাসনুন জিকির শেষে বসেছেন এবং সূরা ইখলাসের বিশেষ তাসবিহ পাঠ শুরু করেছেন। যখনই আপনি কুল হুয়াল্লাহু আহাদের প্রথম আওয়াজ তুলবেন, আপনার হৃদয় স্পন্দন বদলে যেতে শুরু করবে। আপনি অনুভব করবেন এক অপার্থিব প্রশান্তি আপনার ভেতরে নেমে আসছে, যেন ফেরেশতারা আপনার চারপাশে ভিড় করছে। আপনার বিশ্বাস দৃঢ় হতে থাকবে যে দোয়া কবুলিয়তের দরজায় কড়া নেড়েছে। এটি শুধু আমার বা আপনার ধারণা নয়, বরং এই আমল সম্পর্কে কোরআন ও হাদিসে এমন সব সুসংবাদ রয়েছে যে যদি আপনি বৃষ্টি চান তবে আসমান থেকে বৃষ্টি ঝরবে। শত্রুর উপর বিজয় চাইলে আল্লাহর সাহায্য নাজিল হবে। রিজিকের দোয়া করলে আসমান জমিনের ভান্ডার খুলে যাবে। এবং যদি শিফা চান তবে রব আপনার রোগকে এমনভাবে মিটিয়ে দিবেন যেন তা কখনো ছিলই না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস সম্পর্কে বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3 সমান। এর মানে হলো এর ফজিলত ও সওয়াব এতই মহান যে যেন আপনি কোরআনের 3/1 তেলাওয়াত করলেন। তাহলে ভাবুন, যখন আপনি এটি একটি নির্দিষ্ট সংখ্যায় বিশেষ সময়ে এবং পূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে পড়বেন, তখন এর আসর বা প্রভাব কেমন হবে। আমি বুজুর্গ এবং ওলামায়ে কেরামদের কাছ থেকে এমন সব ঘটনা শুনেছি যাতে মানুষের জীবন বদলে গেছে। ঋণের বোঝায় পিষ্ট মানুষ 1 সপ্তাহের মধ্যে ঋণ মুক্ত হয়েছে, দুরারোগ্য ব্যাধির রোগী সুস্থ হয়েছে, শত্রু পর্যদস্ত হয়েছে, এবং যারা বছরের পর বছর সন্তানের জন্য আকুল ছিল, আল্লাহ তাআলা তাদের সন্তানের সুসংবাদ দিয়েছেন। আর এই সবই হয়েছে এই সূরার বরকতে। তবে শর্ত হলো এটি পূর্ণ বিশ্বাস, মহব্বত এবং নিয়মিত আদায় করতে হবে। ফজরের সময়টি রুহানিভাবেও বিশেষ গুরুত্ব রাখে। দিনের শুরুতে যখন ফেরেশতারা আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হন, তখন আপনার এই সূরা এবং আপনার দোয়া সরাসরি আসমানের দিকে যায়। আর এটাই সেই মুহূর্ত যখন আপনার মনের কোনো হাজত থাকলে তা আল্লাহর সামনে পেশ করা উচিত এবং তার দরজায় কড়া নাড়া উচিত।
আজ আমি আপনাদের সেই জিকিরের পূর্ণ পদ্ধতি, ফজিলত এবং এর সাথে সংশ্লিষ্ট কোরআন হাদিসের দলিল সহ কিছু বাস্তব ঘটনা শোনাবো, যা আপনার হৃদয় নাড়িয়ে দেবে। এটি কোনো শোনা কথা নয়, বরং আল্লাহর কালামের শক্তির জীবন্ত প্রমাণ। যদি আপনি চান যে আপনার জীবন থেকে অভাব, অনটন, অসুস্থতা, শত্রুতা এবং হতাশা চিরতরে মুছে যাক, যদি আপনি চান আপনার দোয়া কোনো বাধা ছাড়াই আরশে ইলাহি পর্যন্ত পৌঁছাক এবং আপনার হৃদয়ে আল্লাহর মহব্বত ও বিশ্বাসের চেরাগ সর্বদা জ্বলে থাকুক, তবে এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি যে রহস্যের কথা বলবো তা আপনার জীবন বদলে দিতে পারে। মোহতারাম নাজরিন, কোরআন মজিদের সমুদ্রের অসংখ্য সূরা নিজস্ব মহিমা রাখে, তবে কিছু সূরা এমন আছে যা নিজের ভেতর অস্বাভাবিক ফজিলত ও শক্তি ধারণ করে। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ও অনন্য হল সূরা ইখলাস। এটি মাত্র 4টি সংক্ষিপ্ত আয়াতের সমন্বয়ে গঠিত, কিন্তু এর বার্তা এত গভীর যে এটি ঈমানের ভিতকে মজবুত করে দেয়। সূরা ইখলাসে আল্লাহ তাআলা নিজের একত্ববাদ, মুখাপেক্ষিতা এবং পূর্ণ সিফাতের ঘোষণা দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ বলুন, তিনি এক আল্লাহ, আল্লাহ মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এই আয়াতগুলো আমাদের তৌহিদের স্পষ্ট শিক্ষা দেয়। এই সূরা সব ধরনের শিরিক, সংশয় ও গোমরাহির অবসান ঘটায়। সহিহ বুখারীর রওয়ায়েতে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের 1/3 সমান। এর অর্থ হলো সূরা ইখলাসের শব্দ ও মর্মার্থ এতটাই ব্যাপক যে যেন আপনি কোরআনের 1/3 পড়ে ফেললেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে এক সাহাবী প্রতি নামাজে সূরা ইখলাস পাঠ করতেন। যখন লোকেরা কারণ জিজ্ঞেস করল, তিনি বললেন, এই সূরাটি দয়াময় আল্লাহর গুণাবলী বর্ণনা করে, তাই আমি এটি পছন্দ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরার প্রতি তার ভালোবাসাই তাকে জান্নাতে নিয়ে যাবে। এ হাদিস আমাদের শেখায় যে সূরা ইখলাসকে ভালোবাসা এবং এটি অধিক পরিমাণে পাঠ করা জান্নাতে যাওয়ার মাধ্যম। মুসনাদে আহমদের রওয়ায়েতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। মোহতারাম নাজরিন, সূরা ইখলাসের আমল শয়তান এবং জাদুর প্রভাব থেকে সুরক্ষার একটি শক্তিশালী মাধ্যম। বুজুর্গরা একে সকাল সন্ধ্যার জিকিরের অন্তর্ভুক্ত রাখতেন। উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে সূরা ইখলাস শুধু আকীদাকে মজবুত করে না, বরং হৃদয়ে আল্লাহর মহব্বত ও বিশ্বাস সৃষ্টি করে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা ইখলাস মুমিনের হৃদয়ে এমন এক নূর বা আলো তৈরি করে যা তার আকীদাকে সব ধরনের বাতিল থেকে পবিত্র করে দেয়। ফজরের পর এই সূরা পাঠ করা বিশেষ প্রভাব রাখে, কারণ এটি দোয়া কবুল হওয়ার সময়। আর যখন দোয়ার সাথে আল্লাহর একত্ববাদের ঘোষণা যুক্ত হয়, তখন কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। দিনের 24 ঘন্টার মধ্যে 5টি সোনালী মুহূর্ত আছে যখন একজন মুমিন তার রবের সাথে কথা বলে, আর তার মধ্যে সবচেয়ে বিশেষ মর্যাদা হলো ফজরের। অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে ফজরের পরের সময়টি দোয়া কবুলের জন্য বিশেষ, তাই আউলিয়ায়ে কেরাম সেই সময়ে বিশেষ জিকির আজকারে মশগুল থাকতেন। ফজরের পর জিকির করার একটি বিশেষ দিক হলো মুমিনের মন আল্লাহর দিকে নিবিষ্ট থাকে। ফজরের ইবাদত হৃদয়কে নরম এবং রূহকে পরিষ্কার করে দেয়। সাহাবায়ে কেরাম ফজরের পর মসজিদে বসে জিকির করতেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে বান্দা ফজরের পর আল্লাহর জিকিরে বসে থাকে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি স্থান তৈরি করেন। যখন আমরা ফজরের পর সূরা ইখলাস পড়ি, তখন এর দুটি বড় ফায়দা হয়। প্রথমত, ফজরের সময়টি নিজেই কবুলিয়তের সময়। দ্বিতীয়ত, সূরা ইখলাস আল্লাহর একত্ববাদের ঘোষণা, যা দোয়াকে আরো শক্তিশালী করে। এ কারণেই যারা এই আমলটি করেন তারা প্রায়ই তাদের হাজত খুব দ্রুত পূরণ হতে দেখেন। এক বুজুর্গ বর্ণনা করেন যে একবার দুর্ভিক্ষের সময় ছিল, মানুষ বৃষ্টির জন্য দোয়া করছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। এক ব্যক্তি ফজরের পর সূরা ইখলাসের বিশেষ তাসবিহ পড়ে দোয়া করলেন এবং তার দোয়া শেষ হতে না হতেই আসমানে মেঘ ঘনিয়ে এলো এবং বৃষ্টি শুরু হলো। লোকেরা বলল, এটি এই তাসবিহর বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, তার জন্য কল্যাণের 70টি দরজা খুলে দেওয়া হবে।
মোহতারাম নাজরিন, এ হাদিসটি ইঙ্গিত দেয় যে সূরা ইখলাস রিজিক বা বৃষ্টি বা শিফা যে কোনো হাজত পূরণের মাধ্যম হতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হতেন, তখন তিনি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়ে নিজের উপর দম করতেন এবং হাত বুলাতেন। এটি প্রমাণ করে যে এই সূরা রোগের চিকিৎসাই ও মাসনুন আমল। এই সূরার আমল কিভাবে দ্রুত দারিদ্রতা দূর করে ধনী হতে সাহায্য করে সেই বিষয়ে একটি সাহাবীর ঘটনা। বিশিষ্ট সাহাবী হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল। সে বলল, আমি খুবই দরিদ্র, দারিদ্রতা যেন আমাকে গিলে খাবে। কোনো কাজ কারবারে সফলতা অর্জন করতে পারি না, যে কাজই শুরু করি তাতে ব্যর্থ হয়ে যায়। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। রাবী বলেন, সেই লোকটি বিশ্বনবীর শিখিয়ে দেয়া এই সহজ আমলটি করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য দূরীভূত হয়ে যায়, এমনকি সে তার এলাকায় সবচেয়ে ধনী লোকে পরিণত হয়ে যায়। এই আমল করার পর সে যে কাজই শুরু করত তাতেই সে সফলতা পেয়ে যেত এবং অল্প সময়ে তার সকল অভাব অনটন দারিদ্রতা দূরীভূত হয়ে গেল। এই হাদিসটি ইমাম কুরতুবী তার বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কুরতুবীর 20তম খণ্ডের 185 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। সূরা ইখলাসের জিকির শত্রুর ষড়যন্ত্রের অন্ধকার থেকে বের হওয়ার এবং বিজয় পাওয়ার মাধ্যম। যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা ইখলাস আল্লাহর উপর তাওয়াক্কুলের সবচেয়ে বড় ঘোষণা, আর তাওয়াক্কুল রিজিকের দরজা খুলে দেয়। প্রিয় নাজরিন, দুনিয়াতে অসংখ্য জিকির ও ওজিফা আছে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে কার্যকর ও শক্তিশালী সেগুলি যা কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণিত এবং আল্লাহর প্রিয় বান্দারা যা পরীক্ষা করেছেন। সূরা ইখলাসের তাসবিহ তেমনই একটি আমল। এটি শুধু শব্দের সমষ্টি নয়, বরং ঈমান, বিশ্বাস ও খোদা প্রেমের ইশতেহার। আর যখন এটি ফজরের নামাজের পর পড়া হয়, তখন এর আসর বহুগুণ বেড়ে যায়। সূরা ইখলাস অধিক পরিমাণে পড়ার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস দ্বারা প্রমাণিত। যেমন ফজর বা আসরের পর আহলে ইলমদের মতে দোয়া কবুলের অন্যতম কারণ। এই ওজিফাটি মূলত কলবের জিকির এবং লিসানের জিকিরের সমন্বয়। জবান পড়ছে, হৃদয় বিশ্বাস করছে, আর আল্লাহর নূর মানুষের অস্তিত্বে প্রবেশ করছে। যে কোনো আমল কবুলের ভিত্তি হলো নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই ওজিফা শুরু করার আগে হৃদয়ে দৃঢ় নিয়ত থাকতে হবে যে এই জিকির শুধু আল্লাহর সন্তুষ্টি এবং নিজের জায়েজ হাজত পূরণের জন্য, কোনো পরীক্ষা বা দুনিয়াবি লোক দেখানোর জন্য নয়। ওজিফা শুরুর আগে মনে মনে এই নিয়ত করুন যে, হে আল্লাহ, আমি এই সূরা ইখলাস তোমার সন্তুষ্টির জন্য পড়ছি এবং আমার হাজত, যেমন রিজিক, শেফা, বৃষ্টি বা শত্রুর উপর বিজয়, তোমার সামনে রাখছি। প্রিয় নাজরিন, সময়ের গুরুত্ব বিবেচনা করে আমরা ওজিফার দিকে যাই। প্রথমে আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ আদায়ের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দরুদে পাকের হাদিয়া পেশ করতে হবে। সওয়াবের নিয়তে আমার সাথে একবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়ার পর আপনি এক তাসবিহ সূরা ইখলাস 100 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক তাসবিহ সূরা ইখলাস পড়ার পর আপনি আল্লাহ তাআলার মোবারক নামসমূহের একটি তাসবিহ পড়বেন। আপনি ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ইয়া করিমু, ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ইয়া করিমু, এই তিনটি নাম মিলিয়ে পড়বেন। তিনটি মিলে একবার গণ্য হবে। এভাবে এক তাসবিহ পড়বেন 100 বার। এই দুই তাসবিহ পড়ার পর আপনি এক তাসবিহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। তারপর পুনরায় শুরুতে পড়া সেই দুরূদ শরীফটি একবার পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আপনি একবার সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। ওজিফা চলাকালীন হৃদয়ে নিজের হাজতের কথা কল্পনা করতে হবে। যেমন বৃষ্টির দোয়া চাইলে মেঘের কল্পনা, শেফা চাইলে সুস্থ হওয়ার কল্পনা করবেন।
মুমিনদের অভিজ্ঞতা হলো এই ওজিফাটি টানা 7 বা 21 দিন করলে আশ্চর্যজনক ফলাফল প্রকাশ পায়। কখনো কখনো প্রথম দিনেই দোয়া কবুলের লক্ষণ দেখা যায়। ফজরের পর সূরা ইখলাসের এই তাসবিহ একটি পরীক্ষিত ও রূহানি প্রভাব সম্পন্ন আমল। যদি তা সঠিক নিয়ত, সঠিক পদ্ধতি এবং পূর্ণ বিশ্বাসের সাথে করা হয়, এটি শুধু হাজতি পূরণ করে না, বরং ঈমানকে মজবুত করে। ওজিফা শেষ করার পর 2 হাত তুলে বিনয়ের সাথে দোয়া করুন। দোয়ায় প্রথমে আল্লাহর প্রশংসা করুন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠান এবং শেষে আপনার হাজত চান। দোয়ায় বিশ্বাস রাখুন যে কবুলিয়ত এখনই হবে। মুহতারাম নাজরিন, এই ছিল সূরা ইখলাসের তাসবির সেই আমল যা শুধু কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত নয়, বরং যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীনের অভিজ্ঞতা এবং লাখো মুসলমানের দোয়া কবুলের মাধ্যম। এই আমল আমাদের মনে করিয়ে দেয় যে আসল শক্তি ও ক্ষমতা শুধু আল্লাহ তাআলার কাছে। তিনি অমুখাপেক্ষী, তিনিই রাজ্জাক, তিনিই শাফি, তিনি শত্রুদের উপর বিজয়ী দানকারী। ফজরের পরের সময় হৃদয়ের সত্য নিয়ত এবং সূরা ইখলাসের বারবার পাঠ যেন আসমান ও জমিনের মাঝে এমন এক নূরানি সেতু, যার মাধ্যমে দোয়া সরাসরি আরশে এলাহি পর্যন্ত পৌঁছায়। যদি আমরা এই ওজিফাটিকে শুধু বিপদের সময় নয়, বরং জীবনের স্থায়ী অংশ বানিয়ে নেই, তবে ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাত উভয় জাহানে কামিয়াবি আমাদের সঙ্গী হবে। এটি হৃদয়ের গভীর থেকে রবের প্রতি বিশ্বাসের ডাক। আর যখন বিশ্বাস পূর্ণ হয়, তখন রহমতের দরজা নিজে থেকেই খুলে যায়। সবশেষে আল্লাহর কাছে আমার দোয়া, আল্লাহ তাআলা আমার বলা এবং আপনাদের শোনাকে তার পবিত্র দরবারে কবুল আর মঞ্জুর করুন। যা চেয়েছি তা নসিব করুন, আর যা চাইতে পারেনি তা না চাইতে দান করুন। আল্লাহ তাআলা নেক কথা শোনার, বুঝার এবং তার উপর আমল করার তৌফিক ও শক্তি দান করুন। আমিন সুন্না আমিন। হাজরিন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের রিজিকে বরকত এবং প্রশস্ততার জন্য আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম লিখে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন। আমিন। আমাকেও দোয়ায় মনে রাখবেন। জাযাকাল্লাহু খাইরান কাসীরা।